আমি মুসলমানকে যেমন ভালোবাসি আমি হিন্দু ভাইকেও ততটাই ভালোবাসি না। ধাক্কা লেগে গেলে কি হতো বলো তো? মিরাজ ইউটিউব চ্যানেল, সবাই কেমন আছেন? আমি মিরাজ, আশা করছি সবাই অনেক 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 ভালো আছে। গাইস, আজকে আমার ড্রেস থেকে তোমরা বুঝেই গেছো আজকে আমি কোথায় যেতে চলেছি। হ্যাঁ দেখো, আজকে আমি রেডি হয়ে গেছি পুরোপুরি ভাবে। আজকে ঘুম থেকে উঠেই এখন 8:10-15 বাজে। হ্যাঁ, এখন আমি যাচ্ছি শিয়ালদাতে। হ্যাঁ, কেন যাচ্ছি, কি কারণে যাচ্ছি, তোমরা পুরোটাই দেখতে পাবে এই ভিডিওর মধ্যে। যদি তোমরা একটু হলেও যদি স্কিপ করে যাও তাহলে তোমরা কিন্তু পুরোটাই মিস করে যাবে, ঠিক আছে? তো চলো, এখন একটা ক্যাব বুক করেছি, ক্যাবটা তাহলে আসুক, ততক্ষণ আমরা তো ওয়েট করি। চলো ভাই, দেখো আপনি কি আগে উঠে পড়েছি, ঠিক আছে? তখন আমি বেরাবো। আমি যাব পাচ্ছি এখানে 87-26 গাড়ি এসে গেছে, সামনে জ্যাম আছে। ঠিক আছে, 27-26। আরে হ্যাঁ ভাই হ্যাঁ। তোমাকে জ্যাম রাস্তা দিয়ে নিয়ে যাবো না, তোমাকে সঠিক রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি। চলো, আমরা বেরিয়ে পড়েছি শিয়ালদার উদ্দেশ্যে। হ্যাঁ, तो क्या नाचो मैं? শিয়ালদায় বেরিয়ে পড়েছি আর ড্রাইভার তাকে ড্রাইভিং করছে। আর এদিকে বলতে চুপচাপ কেন জানি না, ফজরের পরে থেকে আর ঘুম আসছিল না, ঠিক আছে? সেইভাবে চুপচাপ চোখ বন্ধ করে শুধু ভাবছি কি ভিডিও বানাবো আজকে ফজরের পরে থেকে। শুধু মানে চোখ বন্ধ করছি আর ভাবছি কি ভিডিও বানাবো। তা আজকে শিয়ালদায় যাওয়ার ছিল, আবার টিকিটটা তো ভুলে গেছিলাম, সেই জন্য আজকে আমার মনটা একটু হালকা হয়ে গেল। তখন তুমি ঘুরলে তখন দাঁড়িয়ে গেল নাকি? হ্যাঁ, ধাক্কা লেগে গেলে কি হতো বলো তো? তোমার নামে সব দোষ নাকি কাকা? হ্যাঁ, এইগুলো হচ্ছে সমস্যা। রাস্তাঘাটে চললে যত দোষ পাবলিকের থাক, সব ড্রাইভারের দোষ হয়ে যায় নাকি? হ্যাঁ, তুমি কত বছর ধরে ড্রাইভিং করছো কাকা? কত বছর ধরে ড্রাইভিং করছো? হ্যাঁ, 20 বছর। লেফট সাইড নিয়ে নাও। তারপর সিগনালে এখন দাঁড়িয়ে আছে, প্রচন্ড জ্যাম আছে। এখন কখন সিগন্যাল ছাড়বে তার নাই ঠিক আছে? জ্যামের পর জ্যাম, কিছু করার নেই, যেতে হবে এখন। আর আজকের ওয়েদারটা পুরো তো মেঘলা ওয়েদার, ঠিক আছে? এই দেখো গাইস, পুরো ওয়েদারটা কিন্তু পুরো মেঘলা ওয়েদার আছে। অনেকটা পথ যেতে হবে, সেই জন্য আমি রিল্যাক্স করছি, দেখতে পাচ্ছ শুয়ে পড়েছি, ঢাকা দিয়ে ড্রাইভিং করছে। আর বাইরে এটা দেখো, যেমন যাচ্ছে ঢাকা খুব ভালো লাগে, পরিবর্তনের অভিজ্ঞতা বুঝতে পেরেছি। এসে গেছি, ঠিক আছে? ট্রেন দিয়ে টোকেন নিতে হচ্ছে, ঠিক আছে? আমি জব্বা টোকেন নিতে গেল, ঠিক আছে? এখানে পুরো প্রচুর ভিড়, আর এখানে মানুষের এত ভিড়, আমরা বুঝেই গেছি আমি কোথায় চলেছি। আর শিয়ালদা মানে সব থেকে একটা বিখ্যাত পরিচিত জায়গা স্ট্রিট ফুডে। আমরা সবাই জানো কম বেশি যে শিয়ালদাহে স্ট্রিট ফুড অত্যন্ত পরিচিত। কোথায় তোমরা সবাই জানো, তোমরা যদি একটু স্কিপ করে যাও তাহলে কিন্তু পুরোটাই মিস করে যাবে। আমি কোথায় যেতে চলেছি তুমি দেখে समझ रहे हो आप শিয়ালদা স্টেশন। হ্যাঁ, তোমরা কিছু শুনেছেই জানো শিয়ালদা স্টেশন। আর তোমরা দেখে বুঝে গেছো আমি কোথায় আসতে এসেছি। শিয়ালদায় বেশিরভাগ মানুষ মানে আছে বিভিন্ন দরকার। আর আমি এসেছি আমার মানে রাজদার সাথে দেখা করতে, ঠিক আছে? এখন আমি যাচ্ছি রাজদার পকেট মারের ওখানে খেতে, না খাবো না, রোজা আছি তো। রাজদার সাথে একটু দেখা করে আসি। যে রাজদা, যে ভিডিও সবাই চাইছে তোমাকে, যে ভিডিওর মধ্যে আমি তো আসতে পারছিলাম না, রমজান মাসে নাও পৌঁছে দেখা করতে চলে আসতাম। এইটাই যে রাজদাকে শোনাম। চলো দেখা হচ্ছে দোকান। झूठ बोलो, बार बार झूठ ওখান থেকে নেমে নাম লিখে এই গলি দিয়ে চলে গেলে, বাঁ দিক দিয়ে চলে গেলেই কিন্তু সেই রাজুদার বিখ্যাত পকট পরোটা তোমরা পেয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমি এদিক দিয়ে এখন যাচ্ছি। বন্ধ করে দিয়েছি, ঠিক আছে? তো আর এই যে রাজুদের কোনো কথাবার্তা বলছে, মিটিং করছে। বলো তোমার রমজান মাস চলছে, যে তোমার ভালোবাসায় যে রোজা অবস্থায় তোমার এখানে এসেছি দেখা করতে, তুমি খুশি? 100 একটা রমজান মাস মানে খুব পবিত্র মাস। এই পবিত্র রমজান মাসে তুমি যে আমার দোকান অব্দি এসছো, এটাই তো আমার কাছে অনেক বড় ভালোবাসা। আমি একটা মানে কি
স্ট্রিট ফুডের পরোটা বিক্রেতা। আমার কাছে কোনো জাতপাত নেই, আমার কাছে কোনো ধর্ম নেই, যে আমি মানুষ। আমি মুসলমানকে যেমন ভালোবাসি, আমি হিন্দু ভাইকেও ততটাই ভালোবাসি না। তাহলে তো আমি একটা ব্যবসাদার হলাম কেন? তো রমজান মাসটা যেমন আমার কাছে খুশি, আমার কাছে ধর্মীয় ঈদটাও ততটা খুশি, আমার কাছে দুর্গা পুজোটাও ততটা খুশি। তো যে যখনই তোমার এখানে আছি, শিয়ালদাতে আছি, এখন রমজান মাস করে সেখানে কিছু খাইনি, এমনি সময় তোমার দোকান থেকে না না, তো যেটা ধর্মটা তো মানতেই হবে না, যার যেটা ধর্ম। ঠিক আছে, তাহলে একবার বলে দাও। তো ভাইকে সবাই একটু সাবস্ক্রাইব করো, একটু ভালোবাসে, একটু সাপোর্ট করো। ঠিক আছে রাজুদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জানো এখন ছোট চেষ্টা पीछे देखो पीछे पीछे तो देखो না না ইউটিউব হ্যাঁ ইউটিউব ফেসবুকে আছে মোটামুটি এক মাস মানে এক মাস করছি মানে ইউটিউবে তোমার ডাক্তার বলছে যে মোটামুটি সুস্থ আছে, ওষুধগুলো মোটামুটি ভালো আছে। এখন এই ওষুধের লাইনে দাঁড়িয়ে ওষুধ নিচ্ছে, যেহেতু ওষুধটা মানে বুঝে নেওয়ার একটা ব্যাপার আছে, সেই আমি ওষুধ আনতে গেলাম, লাইনে চলে গেলাম। এখন আমাকে আর কেমন করতে হবে, মানে আবার বাড়ি ফিরতে হবে, ওরকম সময় হয়ে এসছে। এখন দুটো বাজে, ঠিক আছে? আর এখন এখানে মোটামুটি কাজ কমপ্লিট, এখন আমি বাড়িতে যাওয়ার বেরোতে হবে, বাড়িতে যেতে পারে। তো ব্যাপারটা হচ্ছে আজকে ডাক্তারটা দেখানো হয়ে গেল, আবার সেই 2 মাস পরে আসতে বললো। এখন বেরিয়ে এসেছি, রেডি করাটা নেওয়া হয়ে গেছে। আর এই হচ্ছে শিয়ালদা ইএসআই হাসপাতাল। হাসপাতালের বাইরে আছে, ক্যাব বুক করে একটা ক্যাব বুক করেছি, এখন 1 কিলোমিটার দূরে আছে। আস্তে আস্তে আমাদের একটু সময় লেগে যাবে, কারণ ট্রাফিক আছে ওখানে। এখন আমি চলে যাচ্ছি, ঠিক আছে? এটা ড্রাইভার দাদা। আজকে ডাক্তার দেখানো হয়ে গেছে, মোটামুটি রিপোর্ট বললে ভালো আছে, ঠিক আছে? আর গাড়ির সবথেকে বড় কথা হচ্ছে যে রোজা অবস্থা, আজকে হচ্ছে 22টা রোজা। রোজা রাখা অবস্থায় এখন জার্নি করা খুব কষ্টের, সবই এখন নিচ্ছে। যাই হোক, তোমরা যারা যারা রোজায় আছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানো, ঠিক আছে? তো এইসব ড্রাইভারে কিন্তু দেখা যাচ্ছে। বাড়িতে চলে এসেছি, ঠিক আছে? ঠিক আছে, তোমরা দেখতে পেয়েছো ওখান থেকে। আর গোসল টোসল করে তারপরে নামাজ কালাম করে একটু ঘুমাতে হবে, তারপরে বিকেলবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো।